স্বপ্নপূরণ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত। তো আমরা আজকে যে ক্লাসটা নিতে চলেছি সেই ক্লাসটা স্ট্যাটিক জিকের উপরে দাঁড়িয়ে। তো স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। তো স্ট্যাটিক জিকের অনেকগুলো চ্যাপ্টার থেকে থাকে, তো অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে আজকের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথারকে নিয়ে। তো এই বুকস অ্যান্ড অথার থেকে অনেক কোশ্চেন পড়ে, তো আজকের ক্লাসটা সম্পূর্ণ বুকস অ্যান্ড অথারকে নিয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। তো বেশি কথা না বলে আজকের ক্লাসটা আমি শুরু করি। প্রথম যে লেখককে আমরা দেখতে পাচ্ছি, আমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছি, ইনি যে লেখক, এই লেখকের নাম হচ্ছে অমিতাভ ঘোষ। এই অমিতাভ ঘোষ আমরা কীভাবে পড়বো, আমরা এক একটা লেখককে পড়বো এবং সেই লেখকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বইগুলো সম্পর্কে পড়বো। তো অমিতাভ ঘোষ, এই অমিতাভ ঘোষ রয়েছে, তো অমিতাভ ঘোষের আমি কিছু বইকে তুলে নিয়েছি। আমি সেই বই যেগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে পড়ে, এই সকল বইগুলো আমরা পড়লে মোটামুটি আমরা পরীক্ষাতে একটা কমন পাওয়ার আশা আমরা রাখতে পারি। তো অমিতাভ ঘোষের লেখা বিভিন্ন বইগুলোর মধ্যে কিছু বই হলো, প্রথম বই ফ্লাড অফ ফায়ার, এটা তার একটা বই। এবারে দ্য হাংরি টাইড, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট বই। দ্য হাংরি টাইড এটা খুবই ইম্পর্ট্যান্ট বই, এটা অনেক পরীক্ষাতে পড়েছে। দ্য শ্যাডো অফ লাইন, এটা এসএসসির প্রিভিয়াস ইয়ার। দ্য শ্যাডো অফ লাইন্স, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পান 1990 সালে। এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। দ্য শ্যাডো অফ লাইন্স, এটা সাহিত্য একাডেমি 1990 সালে, এই বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। দ্য গ্লাস প্যালেস, এটা তো মানে একটা দারুণ মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার। দ্য গ্লাস প্যালেস, ঠিক আছে, এটা মায়ানমারের একটা জায়গাকে নিয়ে লেখা, দ্য গ্লাস প্যালেস। রিভার অফ স্মোক, এটাও অমিতাভ ঘোষের লেখা। স্মোক অ্যান্ড অ্যাসেস, এটাও অমিতাভ ঘোষের লেখা। দ্য লিভিং মাউন্টেন বলে এটা পরীক্ষাতে বিভিন্নভাবে পড়েছে, তো দ্য লিভিং মাউন্টেন অমিতাভ ঘোষের লেখা। সি অফ পপিজ, এটা এসএসসির প্রিভিয়াস ইয়ার। এসএসসির জিডি 2024 এই কোশ্চেনটা পড়েছে। সি অফ পপিজ কার লেখা? সি অফ পপিজ অমিতাভ ঘোষের লেখা, সি অফ পপিজ। দ্য ক্যালকাটা ক্রোমোজোম, এটার জন্য তিনি পান আর্থার সি ক্লার্ক পুরস্কার। আর্থার সি ক্লার্ক পান 1995 সালে পান দ্য ক্যালকাটা ক্রোমোজোমের জন্য। এবং জাঙ্গাল নামা, এটাও অমিতাভ ঘোষের লেখা। গান আইল্যান্ড, কাউন্টডাউন অ্যান্ড আইবিস ট্রিলজি, এটা খুব তার বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে। অমিতাভ ঘোষ রিসিভ দ্য 54th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ইন 2018, তাহলে 54তম জ্ঞানপীঠ পুরস্কারটা পান। জ্ঞানপীঠ পুরস্কারটা পার্টিকুলারলি কোনো একটা বইয়ের জন্য তিনি পান না, তিনি এটা পেয়েছিলেন তার সম্পূর্ণ লিটারেচারে জন্যই তিনি কিন্তু জ্ঞানপীঠ পেয়েছিলেন। পার্টিকুলার এখানে যেমন দ্য শ্যাডো অফ লাইন, একটা পার্টিকুলারের জন্য তিনি সাহিত্য একাডেমিটা পেয়েছিল, কিন্তু জ্ঞানপীঠটা পেয়েছিলেন কিন্তু সম্পূর্ণ লিটারেচারের ক্ষেত্রে, কোনো পার্টিকুলার কোনো বইয়ের ক্ষেত্রে নয়, এটা মনে রাখতে হবে। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 2018 সালে। তাহলে অমিতাভ ঘোষ সম্পর্কে আমরা মোটামুটি এই বইগুলো যদি পড়ি, তাহলে অমিতাভ ঘোষ সম্পর্কে আশা করি আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে। এবার নেক্সট, অনিতা দেশাই, ইনি একজন বিখ্যাত লেখিকা। অনিতা দেশাই, এই অনিতা দেশাই কি লেখাগুলো আছে সেগুলো পড়বো। খুব ইম্পর্টেন্ট লেখা তো অনেক আছে, কিন্তু এত লেখা তো পড়া যাবে না, আমরা কিছু ইম্পর্টেন্ট লেখাকে তুলে নিয়েছি। তো সেই অনিতা দেশাইয়ের প্রথম যে লেখাটা পড়বো, দ্য জিগজ্যাগ ওয়ে, এটা তো খুব পরীক্ষাতে পড়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দ্য জিগজ্যাগ ওয়ে। ইন কাস্টাডি, এটাও খুব ইম্পর্টেন্ট। ইন কাস্টাডি। ফাস্টিং ফিস্টিং, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টগুলোই এখানে তোলা আছে। তোমরা ভেবো না যে স্যার সবই ইম্পর্টেন্ট বলছে, এমনটা কিন্তু নয়, সব ইম্পর্টেন্টগুলোই এখানে তোলা আছে। দ্য ভিলেজ বাই দ্য সি, এটা কার লেখা? অনিতা দেশাইয়ের লেখা। ডায়মন্ড ডাস্ট, মানে হীরের ধুলো, সেটাও কার লেখা? অনিতা দেশাইয়ের লেখা, দ্য ডায়মন্ড ডাস্ট। ক্রাই দ্য পিকক, পরীক্ষাতে অনেকবার পড়েছে ক্রাই দ্য পিকক, এটা বহুবার প্রিভিয়াস ইয়ার।
দ্য জিগজ্যাগ ওয়ে, এটা দেখো দুবার হয়ে গেছে, এখানে একবার হয়ে গেছে, এখানে একবার হয়ে গেছে। দ্য জিগজ্যাগ ওয়ে, দ্য কমপ্লিট স্টোরিজ, দ্য কমপ্লিট স্টোরিজ, ভয়েস ইন দ্য সিটি, আর ফায়ার অন দ্য মাউন্টেন্স। এই ফায়ার অন দ্য মাউন্টেন্স এটা বিখ্যাত এই কারণেই, কারণ এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পান 1978 সালে। 1978 সালে সাহিত্য একাডেমি পান ফায়ার অন দ্য মাউন্টেন্স গ্রন্থের জন্য। ঠিক আছে, এটা পড়লাম অনিতা দেশাই সম্পর্কে। এই যে ভদ্রমহিলা অনিতা দেশাই। নেক্সট কিরণ দেশাই। আচ্ছা, অনিতা দেশাইয়ের মেয়ে হচ্ছে কিরণ দেশাই। ঠিক আছে, অনিতা দেশাই হচ্ছে কিরণ দেশাইয়ের মা। তো এই কিরণ দেশাই বুকার পুরস্কার পেয়েছিলেন। তো তার বিখ্যাত যে গ্রন্থটা, সেই গ্রন্থটা হচ্ছে দ্য ইনহেরিটেন্স অফ লস। দ্য ইনহেরিটেন্স অফ লস, এটার জন্য তিনি বুকার পুরস্কার পান 2006 সালে বুকার পান। ঠিক আছে, 2006 সালে বুকার তিনি পান। এছাড়াও রয়েছে কি হুল্লাবালো ইন দ্য গুয়েভা অর্কার্ড অ্যান্ড দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি। ওনার বিখ্যাত গ্রন্থের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে এই গ্রন্থটাই, দ্য ইনহেরিটেন্স অফ লস। ঠিক আছে, তো আরও দুটো গ্রন্থ আমি দিয়ে দিয়েছি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য তিনি বুকার পুরস্কারও পান 2006 সালে। ওকে, নেক্সট অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় সম্পর্কে কি বলবো? অরুন্ধতী রায় না, অরুন্ধতী রায় এর যে লেখাগুলো আছে খুব বিখ্যাত লেখাগুলোর নাম শুনেই মনে হয় যে লেখাগুলোর মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার আছে। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য গড অফ স্মল থিংস, বাপরে, দ্য গড অফ স্মল থিংস, এটার জন্য তিনি ম্যান বুকার পান 1997-এ পান। ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংসের জন্য 1997-এ তিনি কি পান? ম্যান বুকার পান। এই আমাদের কীরকম পরীক্ষাতে কোশ্চেন পড়ে দ্য গড অফ স্মল থিংস কার লেখা? বা আমি কিছু কোশ্চেনে দেখছিলাম একটু লেভেলটা হাই করে বলছে ম্যান বুকার পুরস্কার পান 1997 সালে কোন গ্রন্থ লেখার জন্য অরুন্ধতী রায় ম্যান বুকার পান 1997, সেটা দ্য গড অফ স্মল থিংস। এবার দ্য এন্ড অফ ইমাজিনেশন, এই গ্রন্থেরও লেখিকা অরুন্ধতী রায়। দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস, এই গ্রন্থেরও লেখিকা অরুন্ধতী রায়। এরপরে আজাদি, ফ্রিডম, ফ্যাসিসিজম, ফিকশন। আজাদি, ফ্রিডম, ফ্যাসিসিজম, ফিকশন, এই গ্রন্থের লেখিকাও অরুন্ধতী রায়। কাশ্মীর দ্য কেস ফর ফ্রিডম, এটা খুব পড়ে পরীক্ষাতে, কাশ্মীর দ্য কেস ফর ফ্রিডম। কাশ্মীর একটা বরাবরই আমাদের উত্তপ্ত জায়গা, সেই কাশ্মীর দ্য কেস ফর ফ্রিডম এই গ্রন্থের জন্য তিনি অরুন্ধতী রায়ের লেখা। ওয়ার টক, এটা অরুন্ধতী রায়। পাওয়ার পলিটিক্স অ্যান্ড মাদার ম্যারি কামস টু মি। এই 10টা গ্রন্থ আমি তুলেছি, তো 10টা গ্রন্থই খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট খুশওয়ান্ত সিং। এই খুশওয়ান্ত সিং আমরা ছোটোবেলায় পড়েছি হয়তো এনার দু একটা লেখা। হ্যাঁ, তার মধ্যে তার বিখ্যাত লেখা কোনটা? খুশওয়ান্ত সিং হিট শুধুমাত্র তিনি তার একটাই গ্রন্থ, যেটা হচ্ছে ট্রেন টু পাকিস্তান, এটার জন্য তিনি বিশাল হিট। ট্রেন টু পাকিস্তানের জন্য খুশওয়ান্ত সিং দারুণভাবে হিট। ঠিক আছে, এছাড়াও দ্য এন্ড অফ ইন্ডিয়া, ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালিস, এটা তার বায়োগ্রাফি বটে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা পড়েছে অনেকবার। এ হিস্ট্রি অফ সিক্স, কর্মা তো এটা অনেক পড়েছে। সেক্স, স্কচ অ্যান্ড স্কলারশিপ, এটাও খুশওয়ান্ত সিং এর লেখা। প্যারাডাইস অ্যান্ড আদার স্টোরিজ, হ্যাঁ, আর এটা হোয়াই আই সাপোর্টেড দ্য ইমার্জেন্সি। ঠিক আছে, এই সকল গ্রন্থগুলোর লেখক কে? খুশওয়ান্ত সিং। ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। ঝুম্পা লাহিড়ী। আমি যে সকল লেখক লেখিকাগুলোকে তুলেছি তারা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে কিন্তু বারংবার ঘুরে ফিরে আসে। অতএব আমাদেরকে কিন্তু এই লেখক লেখিকাগুলোর একটা গ্রন্থও যাতে কোনোভাবে মিস না হয়। ঠিক আছে, তোমরা চাইলে ভিডিওটাকে একবার দেখবে, দুবার দেখবে, তিনবার দেখবে, সব করা মনে থেকে যাবে তোমাদের। ঠিক আছে, ঝুম্পা লাহিড়ীর এই গ্রন্থটা তো খুব পড়ে পরীক্ষাতে, দ্য নেমসেক, এটা মানে অনেকবারই দেখা গেছে এই গ্রন্থটাকে, দ্য নেমসেক, এটাকে অনেকবার দেখা গেছে। আর দ্য ইন্টারপ্রিটিস অফ মেলোডিজ, এটার জন্য তিনি পুলিৎজার পান 2000 সালে, এটার জন্য তিনি পুলিৎজার পান। এই যে ঝুম্পা লাহিড়ী দেখা যাচ্ছে ছবিতে, আমি প্রত্যেকটা স্লাইডেই লেখক এবং লেখিকার ছবিকে দিয়ে দিয়েছি যাতে দেখতে সুবিধা হয়। এই তো ঝুম্পা লাহিড়ী। দ্য ইন্টারপ্রিটার্স অফ মেলোডিজ, পুলিৎজার পুরস্কার পান এটার জন্য। হোয়ার অ্যাবাউটস, এটাও খুব পড়ে পরীক্ষাতে, হোয়ার অ্যাবাউটস। হেল, হিভেন
আনঅ্যাকাস্টমড আর্থ ইন আদার ওয়ার্ডস, এই সকল গ্রন্থগুলো কে লিখেন? ঝুম্পা লাহিড়ী। ঠিক আছে, ঝুম্পা লাহিড়ীকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, পরে চেতন ভগত। এই চেতন ভগতের তো মানে আমাদের মডার্ন যুগে যেভাবে আমরা বেড়ে উঠছি এবং যেভাবে আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি তার নিরিখে তিনি লিখেন। ঠিক আছে, তো তার নিরিখে লেখা কয়েকটা গ্রন্থ: ওয়ান ইন্ডিয়ান গার্ল, 5 পয়েন্ট সামওয়ান। আচ্ছা, টু স্টেটস, এটা নিয়ে একটা সিনেমা দেখবে হয়েছে, টু স্টেটস নিয়ে একটা সিনেমা হয়েছে। আচ্ছা, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, এটা খুব বিখ্যাত গ্রন্থ বলে, এটা খুব আকর্ষণীয় গ্রন্থ, পড়তেই মন যায় এরকম বলে, যদিও আমি পড়ি নাই। 3 মিস্টেক্স ইন মাই লাইফ, এটাও খুব ইম্পর্ট্যান্ট গ্রন্থ। রিভলিউশন 2020, মেকিং ইন্ডিয়া অসাম, হাফ গার্লফ্রেন্ড, এটা নিয়েও একটা দেখবে সিনেমা আছে, হাফ গার্লফ্রেন্ড। হ্যাঁ, হাফ গার্লফ্রেন্ড। আর এটা হচ্ছে 400 ডেজ। ঠিক আছে, 400 ডেজ, এই হাফ গার্লফ্রেন্ড আর 400 ডেজ, এটা মানে হাফ গার্লফ্রেন্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে সিনেমাও একটা হয়েছে, আর 400। তা এই গ্রন্থগুলো ছিল কার? চেতন ভগতের। চেতন ভগতের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। নেক্সট, নীরদ সি চৌধুরী যদি দেখি আমরা কি দেখব না, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা তো খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষাতে বারবার দেখা গেছে কোশ্চেনটাকে। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, গ্রন্থটির লেখককে? নীরদ সি চৌধুরী। দ্য কন্টিনেন্ট অফ সার্চ, এটাও লেখক নীরদ সি চৌধুরী। হিন্দুইজম এ রিলিজিয়ান টু লিভ বাই, এই গ্রন্থেরও লেখক নীরদ সি চৌধুরী। এ প্যাসেজ টু ইংল্যান্ড, ঠিক আছে, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এই পরে তোমাদেরকে বলি আমি। এ প্যাসেজ টু ইংল্যান্ড, দেখো যদি বলে এ প্যাসেজ টু ইংল্যান্ড, যদি ইংল্যান্ড বলে, বিদেশ বলে, তখন লেখককে নীরদ সি চৌধুরী। আবার এখানে এই প্যাসেজ টু ইংল্যান্ড না বলে যদি বলে এ প্যাসেজ টু ইংল্যান্ড না বলে যদি বলে প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটার লেখক হচ্ছে E.M. ফস্টার। E.M. ফস্টার। দেখো, ভারত বললে বিদেশি লেখক, আর বিদেশি বললে ভারতীয় লেখক, এইটা মনে রাখবে, তাহলেই ভালো মনে রাখতে পারবে। ঠিক আছে, যদি এই প্যাসেজ টু ইন্ডিয়া মানে ভারত বলে, তাহলে জানবে যে বিদেশি কেউ লিখেছে, তার মানে E.M. ফস্টার। আর প্যাসেজ টু ইংল্যান্ড বিদেশ বললে আমাদের দেশি লেখক লিখেছে, নীরদ সি চৌধুরী। ঠিক আছে, এটা একটু ভুল করো না, এই দুটোই পড়ে, এটা তো পড়েই আর এটাও পড়ে। ঠিক আছে, দুটোই পড়ে। ঠিক আছে, তো দুটোই তোমরা মনে রাখবে, এ প্যাসেজ টু ইন্ডিয়া E.M. ফস্টার, এ প্যাসেজ টু ইংল্যান্ড নীরদ সি চৌধুরী। দেখো, স্কলার এক্সট্রা অর্ডিনারি, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, খুব পড়ে, এটা পরীক্ষাতে খুব পড়ে, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, 1976-এর এটা লেখা। দ্য ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট। ঠিক আছে, দ্য ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট, এটা কিছু নয়, এটা পড়ে গেছে আর কি। দ্য ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট, এই গ্রন্থটাও খুব পরীক্ষাতে পড়ে, নীরদ সি চৌধুরী। আচ্ছা, নেক্সট, শশী থারুর। হ্যাঁ, শশী থারুরের মানে অনেকগুলো খুব বিখ্যাত আছে। ঠিক আছে, একটু তোমার কীরকম, ওর বিতর্কমূলক একটু লেখা থাকে। ঠিক আছে, তো বিতর্কমূলক লেখা হলেও কিন্তু খুব ভালো লেখক। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, বিশাল ইম্পর্টেন্ট গ্রন্থ, বারংবার পরীক্ষাতে পড়েছে। ঠিক আছে, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, এটা তো মোদিকে নিয়ে লিখেছে। ঠিক আছে, আমাদের PM প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে লিখেছে, দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার। হ্যাঁ, আচ্ছা, হোয়াই আই এম হিন্দু, হ্যাঁ, খুব বিখ্যাত গ্রন্থ, হোয়াই আই এম হিন্দু। ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও, ভারতের ভবিষ্যৎ এখন, এটাও শশী থারুরের লেখা। কেরালা গডস ওন কান্ট্রি, কেরালা ভগবানের নিজের দেশ, এটারও লেখক শশী থারুর। প্যাক্স ইন্ডিকা, তারপরে ইন্ডিয়া শাস্ত্র রিফ্লেকশন, এটাও লেখক রিফ্লেকশন অন দ্য নেশন ইন আওয়ার টাইম, ইন্ডিয়া শাস্ত্র রিফ্লেকশন অন দ্য নেশন ইন আওয়ার টাইম,
শশী থারুরের লেখা দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার। আচ্ছা, আর যেটা বিখ্যাত গ্রন্থ বারংবার পরীক্ষাতে পড়ে, ঠিক আছে, এই যে গ্রন্থটা আমি এখানে গ্রন্থটার সাথেই ওনার ছবিটাকে দিয়েছি, প্রাইড প্রিজুডিস অ্যান্ড পুন্ডিট্রি। প্রাইড প্রিজুডিস অ্যান্ড পুন্ডিট্রি, ঠিক আছে। তো এই গ্রন্থের লেখক কে? শশী থারুর। আচ্ছা, নেক্সট এখানে হোয়াই আই এম হিন্দু, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রাইড প্রেজুডিস অ্যান্ড পুন্ডিট্রি, এই গ্রন্থটার লেখক শশী থারুর। এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আর কে নারায়ণ, রসিকপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, পুরো নাম, তাই তো, আর কে নারায়ণ। আর কে নারায়ণ আমরা ছোটবেলায় পড়েছি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটা আমাদের ছিল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তো দ্য গাইড গ্রন্থের রচয়িতা আর কে নারায়ণ, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পান, 1960 সালে সাহিত্য একাডেমি পান, ঠিক আছে। দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, মালগুড়ি ডেজ, এগুলো সব কার লেখা? এগুলো সব আমার আর কে নারায়ণ। দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার, মাই ডেজ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দেখো যেটা বলছিলাম আমরা ছোটোবেলাতে এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডসটা পড়েছি, এটা আমাদের ছিল। মালগুড়ি ডেজ, এই দেখো মালগুড়ি ডেজ। দ্য ভেন্ডর অফ সুইটস অ্যান্ড দ্য টকাটিভ ম্যান, গড, ডেমন্স অ্যান্ড আদার্স, ঠিক আছে। এই সকল গ্রন্থগুলোর লেখক আর কে নারায়ণ, রসিকপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। লাইফ ইজ অ্যাবাউট মেকিং রাইটস থিংস অ্যান্ড গোয়িং অন, অরবিন্দ আদিগা, বাবরে, অরবিন্দ আদিগার এর যে লেখা, হ্যাঁ, অরবিন্দ আদিগার মানে বিখ্যাত লেখা যেটা, সেটা হচ্ছে দ্য হোয়াইট টাইগার। প্রথমেই আছে দ্য হোয়াইট টাইগার, এটার জন্য তিনি বুকার প্রাইজ পান 2008 সালে পান, ঠিক আছে। আমাদেরকে তো সেই সকল গ্রন্থগুলোকে করতেই হবে, যেই সকল গ্রন্থগুলোর জন্য কোনো লেখক কোনো একটা পুরস্কার পাচ্ছে, মানে পুরস্কার পাচ্ছে মানে কি, মানে ওই লেখাটার গুরুত্বটা কতটা সেটা আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি, তার গুরুত্ব আর কি অপরিসীম, ওই জন্যে এত বড় একটা পুরস্কার তিনি পাচ্ছেন। অতএব ওই সকল বইগুলোকে আমাদের ভালো করে করতে হবে যেগুলোর জন্যে কোনো না কোনো পুরস্কার পেয়েছেন লেখক বা লেখিকা, ঠিক আছে। তাহলে বুকার পুরস্কার, দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ আদিগার লেখা। সিলেকশন ডে, দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার, অ্যামনেস্টি, বিটুইন দ্য অ্যাসাসিনেশন, ঠিক আছে। আচ্ছা, এই সকল গ্রন্থগুলোর জন্য অরবিন্দ আদিগা বিখ্যাত, কিন্তু তার বিখ্যাত গ্রন্থ যেটা বললাম দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ আদিগার। নেক্সট অমৃতা প্রীতমের লেখা খুব বিখ্যাত কিছু গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলো আমাদেরকে একটু দেখতে হবে। পিঞ্জার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট গ্রন্থ হচ্ছে পিঞ্জার। এই গ্রন্থটাকে মানে খুব বিখ্যাত, মানুষের অনেক পছন্দ। ব্ল্যাক রোজ, কালো গোলাপ, ব্ল্যাক রোজ, নাগমণি, রেভিনিউ স্ট্যাম্প, এটা তার অটোবায়োগ্রাফি, নিজের আত্মজীবনী, রেভিনিউ স্ট্যাম্প, এটা পরীক্ষাতে খুব পড়ে, রেভিনিউ স্ট্যাম্প। ভিলেজ নম্বর 36, এটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। রাশিদি টিকিট। আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার পান, সাহিত্যের সবথেকে বড় যে সম্মান, ঠিক আছে, সাহিত্যের সবথেকে বড় সম্মান হচ্ছে জ্ঞানপীঠ। তো এই জ্ঞানপীঠ পান কখন? 1982-তে তিনি জ্ঞানপীঠ পান। কিসের জন্য পান? কাগজ তে ক্যানভাস, ঠিক আছে। তো কাগজ তে ক্যানভাসের জন্য তিনি জ্ঞানপীঠ পান। সি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল রেসিপিয়েন্ট অফ দ্য সাহিত্য একাডেমি ইন 1956 ফর সুনেদি। কিসের জন্য সাহিত্য একাডেমি পান? সুনেদি। আর এটাও আমাদের পড়তে হবে, সি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল রেসিপিয়েন্ট অফ দ্য সাহিত্য একাডেমি, প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পান অমৃতা প্রীতম। কিসের জন্য পান? 1956-তে সুনেদির জন্য পান। একটা পাঞ্জাবে মানে কথা সুনেদি, সেইটার জন্য, এই একটা পোয়েটের জন্য তিনি পান সাহিত্য একাডেমি, ফার্স্ট ফিমেল রেসিপিয়েন্ট। আর জ্ঞানপীঠ পান কাগজ তে ক্যানভাস, ঠিক আছে, কাগজ তে ক্যানভাসের জন্য তিনি পান জ্ঞানপীঠ 1982-তে, অমৃতা প্রীতম। দ্য নেক্সট আমরা যদি দেখি বিক্রম শেঠ, এনার ছবি আমরা দেখতে পাচ্ছি। বিক্রম শেঠ বিখ্যাত গ্রন্থ সুটেবল বয়। এই সুটেবল বয় নয়, শুধু সুটেবল গার্লও। সুটেবল বয়টা আগে লিখেছিলেন, সুটেবল গার্লটাই কিছুদিন আগেই লিখলেন। সুটেবল বয়, সুটেবল গার্ল, দ্য গোল্ডেন গেট দেখো 1986 সালে গ্রন্থটাকে লিখেন এবং সাহিত্য একাডেমি পান 1988-তে। সাহিত্য একাডেমি কখন পান? 1988-তে পান, কিন্তু 1986-তে দ্য গোল্ডেন গেট গ্রন্থটাকে তিনি লেখেন। টু লিভস, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট গ্রন্থ, টু লিভস অ্যান্ড ইকুয়াল মিউজিক ফ্রম হিভেন লেক আর ম্যাপিং, এই সকল গ্রন্থগুলোর লেখক
বিক্রম সেঠ। বিক্রম সেঠের ছবি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো পরীক্ষাতে বারংবার পড়ে, সেই সকল গ্রন্থগুলোকে আমরা দেখব। দ্য ব্লু আমব্রেলা, দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, মাই উইন্ডো, দিল্লি ইজ নট ফার, দিল্লি দূর নহে। আচ্ছা, চেরি ট্রি, টাইগার ইন দ্য টানেল, দ্য গার্ল অন দ্য ট্রেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য গার্ল অন দ্য ট্রেন। লোন ফর ড্যান্সিং, মাই অটোবায়োগ্রাফি, এটা তার নিজের অটোবায়োগ্রাফি। এ ফাইট অফ পিজিয়ন্স, হ্যাঁ পিজিয়ন্স, দ্য ড্যাফোডিলস কেস, দ্য ড্যাফোডিল কেস, হ্যাঁ এই গ্রন্থগুলোর লেখক রাস্কিন বন্ড। এইপরে দেখো না, হি ওন সাহিত্য একাডেমি ইন 1992 ফর হিজ বুকস আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। তাহলে তিনি সাহিত্য একাডেমি পান কোন গ্রন্থের জন্য? আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। ঠিক আছে, দেহরা। এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্কিন বন্ডের ছবি। আচ্ছা, তো আজকে আমাদের এই 14 জনকারী লেখকের বই ছিল। তো এগুলো খুব ইম্পর্টেন্ট লেখক এবং তাদের খুব বিখ্যাত গ্রন্থ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে স্বপ্নপূরণ ইনস্টিটিউট এই চ্যানেলটিকে। তো একটা ক্লাস করতে গেলে অনেকটা মেহনত দিতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।